আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে জিকিরের গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে হাদিসগুলো শুনবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, জান্নাতীগণ দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করিবে না, শুধুমাত্র সেই সময়ের জন্য আফসোস করিবে যে সময় আল্লাহ জিকির ছাড়া অতিবাহিত করেছে। হজরত সাহল ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মজলিসের হক আদায় করো, মজলিসে আল্লাহ জিকির বেশি বেশি করো। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহ জিকির করে না, তাহাদের উদাহরণ জীবিত এবং মৃত ব্যক্তির মতো। জিকিরকারী জীবিত আর জিকির না করা ব্যক্তি মৃত। অপর এক বর্ণনায় রহিয়াছে, যে ঘরে আল্লাহ জিকির করা হয় সেই ঘর জীবিত ব্যক্তির মতো, অর্থাৎ সেই ঘর আবাদ রহিয়াছে। যে ঘরে আল্লাহ জিকির করা হয় না সেই ঘর মৃত ব্যক্তির মতো, অর্থাৎ সেই ঘর অনাবাদী। আমরা যে হাদিসগুলো শুনলাম তার উপর আমল করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।